হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? পুজো দিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি ঘুরতে না। তো কি করছি না করছি তো প্রথম থেকে ভিডিওটা শুরু। তো সবার প্রথমে আমি আমার বয়ফ্রেন্ডের দেওয়া শাড়িটা স্নান টান করে পরে নিয়েছি, তারপর আমি পুজো দিতে বসেছি। তো একটা শাড়ি টাড়ি পরে পুজো দিতে আমি একটা অ্যাকচুয়ালি চাই প্রপারভাবে পুজো দিতে। হ্যাঁ গাইস, তো সেই কারণে ভাবলাম যে একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে পুজো দিই। তো আমাদের ডন আমার পুজো দেখছে, মাও যখন পুজো দেয় তখন ডন এইভাবেই পুজো দেয়। তো যাই হোক, আমি ফার্স্টে দুধ জল দিয়ে প্রথমে আগে বাবাকে স্নান করিয়ে নিলাম। তো এই ঠাকুরটার পিছনে অনেক বড় কাহিনী আছে, মানে এই মূর্তিটা অ্যাকচুয়ালি অনেক বড় কাহিনী আছে, তোমাদের একদিন নিশ্চয়ই শেয়ার করব। আর হ্যাঁ, তো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি মন্দিরে গিয়ে পুজো দিব। তো সুন্দর করে শিবলিঙ্গ পাতা আছে, সেখানে আমি দুধ জল ঢেলে নিলাম। তো যাই হোক, পুজোটা ভালো মতন দেখতে থাকো। আর এই শ্রাবণ মাসের পুজোর পিছনে আমার একটা কারণ আছে। কারণ কি, আমি ছোটোবেলা থেকে দেখতাম মাকে পুজো দিতে, তো সেটা দেখেই আমার যখন 14-15 বছর বয়স, তো তখন থেকে আমি এই বাবার মাথায় জল ঢালতাম প্রতি সোমবার করে, মার সাথে সাথে নির্জলা উপবাস থেকে। তো সেই দিনকে আমি কোনো কিছু খেতাম না, কাঁচা ফল সাবু এসব খেয়ে আমি পুজো দিতাম। তো এবছরও সেম তাই করছি, মানে সোমবার করে আমি সকাল থেকে কিচ্ছু না খেয়ে, মানে নির্জলা উপবাস থেকে আমি পুজো দিই। তো যাই হোক, তারপর দেখো পুজোটা কিভাবে হচ্ছে আর আমাদের ডন কি করছে। তো পুজো দেওয়া কমপ্লিট, তো আমি আর বাবা বেরিয়ে পড়ি জলপেশের উদ্দেশ্যে। আর দেখো, এই যে তিস্তা নদীতে জানি না কেন মা বাবা আমাকে এটাই বলতো যে টাকা ঢেল মারতে লাগে, মানে পয়সা ঢেল মারতে লাগে তিস্তাপুরীর নামে। তো সেই কারণে আমি 1 টাকা দিয়ে দিলাম। যাই হোক, তো দুধ জলের একটা ঘট নিয়ে নিলাম আমি এখান থেকে, কারণ বাড়ি থেকে আমি দুধ জল কিচ্ছু নিয়ে আসিনি। আর গাইস করতে করতে আমার জীবনটা চলে যাবে, ব্লগ ব্লগার আমাদের তো হ্যাঁ, কেন নিয়ে আসিনি, অনেক ঝামেলা হয়ে যেত নিয়ে আসাটা। তো যাই হোক, আর এইবারে এত নিয়ম কানুনগুলো বাজে করছে না এই মন্দিরের, মানে কি আর বলবো গাইস। আগের বছর, মানে তার আগের বছরও মানে এরকম ছিল না যতবার আমি আসি। এত বড় একটা লাইন, এই লাইনের মধ্যে দাঁড়ায় থাইক্কা 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 আমার মাথা মুথা ঘুইরা গেছে। এমনিতে খাই নাই কিছু, তার মধ্যে এরকম রোদ্রের মধ্যে যদি দাঁড়ায় থাকি, ঠাটা বড় রোদ্রের মধ্যে কেরম টানা লাগে। তারপরে আবার মামির সাথে দেখা হয়েছে রাস্তায়, জানতাম না মামিরাও আসতেছে চেইনে। তো যাই হোক, তো আর ভিতরে আমি কিছু ঠাকুরকে দেখাইতে পারলাম না, কারণ আমারে বলছে দিদি ক্যামেরা অফ ক্যামেরা। তারপর গাইস পূজা টুজা দেওয়া হলো মন শান্তি করে, তাও তো শুধু বাঁশি বাজাই যেতেছে, বেরন করে। তারপর আমি মিষ্টি টিষ্টি একটু কিছু নিয়ে নিলাম, কারণ এটাই তো প্রসাদ, সবাইকে দিতে লাগবো। তারপরে আমি একটা সবুজ চুরির দোকানে এসে একটু বললাম যে শ্রাবণ মাসে সবুজ চুরি বলে বয়ফ্রেন্ডের মঙ্গল হয়, তাই জন্য আমার বয়ফ্রেন্ডের নামে একটু পড়লাম যে মঙ্গল যেন হয়, সেজন্য ভালো একটু থাকে। তারপর কটা জিনিস নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আজকে মিনি ব্লগটা এতটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।